ফাইনালি অনেকদিন পর আমরা একটা বিয়ের ইনভিটেশন পেয়েছি, তাই বেশি চিন্তা ভাবনা না করে আমিও কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর এই যে দেখো আমাদের নতুন বৌদি, ভীষণ মিষ্টি দেখতে। তো আমরা গেছিলাম টোটো করে বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে ঢুকতেই দেখি এখানে জিলেপি, পকোড়া, ফুচকা স্টল বসেছিল, আর আমাদের খুশি সেটা দারুণ মজা করে খাচ্ছিল। তো চলো আমি কিভাবে সাজুগুজু করে গেছি সেটা দেখাই। কেমন লাগছে আমাকে বলো। আজকে আমি একটা অনেক পুরনো শাড়ি পরেছি, এটা আমার দিদির মেয়ে বেলার শাড়ি ছিল। দেন আমরা অপেক্ষা করেছিলাম খাওয়ার জন্য, আর এখানে কিন্তু প্রচুর ভিড় লেগেছে। আর আজকে যেখানে বিয়ে বাড়িতে গেছিলাম এটা একটু ভিতরে, মানে অখড়া বাড়ির ওই সাইড, যেখানে আমি সবসময় আমার ডান্সের ভিডিওগুলো শুট করতে যাই। তো চারিদিকে হাঁটাহাঁটি করতে করতে এত খিদে পেয়ে গেছিল, চলে গেছিলাম আমরা মেন কোর্সে। আর খাওয়াতে অনেক কিছুই ছিল, যাক সেটা আর বললাম না, কারণ তোমাদের দেখে লোভ পড়ে যেতে পারে। খাওয়া দাওয়া সত্যি কথা বলতে আমরা এখানে 4 জন বসেছি, 4 জনেরই দারুণ লেগেছিল। এক কথায় বলতে গেলে অসাম। সবারই প্লেট দেখো একদম ফাঁকা, মানে চেটে চুটে খাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ সেটাই হয়েছিল। আমি তারপরে ভাবছিলাম যে একটা ভিডিও ক্লিপ নেবো, কারণ সবাই দেখি বিয়ে বাড়িতে এই ক্লিপটা নিচ্ছিল। ক্যাটারিংদের বলবো যে দিও না, দেন আমার হাতের উপরে দিয়ে দেবে, এই ক্লিপটা নিতে চেয়েছিলাম বাট হলো না। তারপর আর কি ভাবলাম যে আর বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে আমার মনটা চাবে যে একটু ডান্স করি, আর ডান্স করতে আমার মা দেবে না, কারণ মাত্র খেলাম পুরো উলট পালট হয়ে। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। টাটা।